আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের জাম্বুরা ভর্তা। আপনারা অনেকেই জাম্বুরা ভর্তা খেয়ে থাকবেন, কেউ পছন্দ করেন আবার কেউ পছন্দ করে না। তবে আজকের আমি যে ভর্তাটা করব আশা করি সেটা সবাই পছন্দ করবে। আমি প্রথমে একটি জাম্বুরা নিয়ে এভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটতে সুবিধা হচ্ছে জাম্বুরার রওয়াগুলো ভিতর থেকে ফালি ফালি আকারে খুব সহজেই বের করা যায়। আমরা অনেকেই আছি যারা জাম্বুরা কাটতে পছন্দ করি না বা বিরক্ত লাগে, তাদের জন্য এটা একটা খুব সুন্দর পদ্ধতি। আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন। চলুন তাহলে দেখে আসি জাম্বুরা ভর্তা। একটা শুকনা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ ভাজা শুকনা মরিচের গুঁড়া। আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি আইসিং সুগার বা চিনির গুঁড়া। 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি চিলি সস। আমি এগুলোকে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এগুলো সব আমি মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি জাম্বুরার সাথে। আমি অল্প একটু রেখে দিয়েছি পরে মিলাবার জন্য, আপনারা চাইলে একসাথে দিতে পারেন। একটু মিশিয়ে আমি দিয়ে দিব কিছু ডালিমের কোয়া। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে হবে। এরপরে পুরো মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এখন মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি অন্য একটা বাটিতে সার্ভ করে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কিছু ভাজা কাজু বাদাম। প্রিয় দর্শক, রেডি হয়ে গেল জাম্বুরা ভর্তা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।